মোটামুটি সার্ভিস সবাই করে, আউটডোর, ইনডোর আউটডোর। এখন তো বেশিরভাগই দেখা যাচ্ছে যে ইনডোর প্লাস আউটডোর সার্ভিস না করলে কাস্টমারও খুশি নয়। তার কারণ হচ্ছে আউটডোরে আমরাও দেখেছি যে ফিনের মধ্যে প্রচুর ময়লা থাকে। তাই আমরা কি করি বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু এই দেখো এই জায়গায় এই যে মেশিনটা আছে এখানে কিন্তু এই জিনিসটা দেওয়া ছিল, যাতে পেছুর দিকটা খোলা যাচ্ছিলো না প্রথম দিকে। তাই আমাদের যে টেকনিশিয়ানগুলো এসেছিলো বা যে এসেছিলো সে জল মেরেছে পেছন দিক থেকে, এখানে কিন্তু জল মেরেছে। এই পেছনে জল বাড়ার পর মেশিন দেখতে পাচ্ছ ডাইকিন এসিতে, এটা হচ্ছে ডাইকিন এসি। ডাইকিন এসির যে হিটসিংটা থাকে, এই হিটসিংটা সম্পূর্ণ থাকে এখানে। এবার যখন এখান থেকে জল মেরেছে যত জল সব কিন্তু এই হিটসিংয়ে ঢুকে গেছে। আর এরা বেশিরভাগই ক্ষেত্রে কী হয়েছে, এলজি, প্যানাসোনিক, আমি তো আদার্স প্রচুর ব্র্যান্ডের কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত আমি কারো ব্র্যান্ডে দেখিনি যে হিটসিংটা এখানে থাকে। এবং ওরাও হয়তো লক্ষ্য করেনি, সেই জন্য জল মেরেছে। জল মারার পর কী হয়েছে, এই বোর্ড কিন্তু আর রানিং হচ্ছে না। কী হয়েছে, বোর্ডটা খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখানে ফিউজ উড়ে গেছে। আমি এসে চেক করলাম, দেখছি হ্যাঁ ফিউজ উড়ে গেছে। আর এই যে এই জায়গাটা জলে পুরো ভেজা 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 ভাব লাগছে, দেখতে পাচ্ছ। তো যখনই ডাইকিন এসি সার্ভিস করবে অবশ্যই কিন্তু ডাইকিন এসি সার্ভিস করার আগে এই জায়গাটা দেখে নেবে আগে। আর অন্যান্য কোম্পানিতে কী করি আমরা, শুধু এই ফ্যান মোটরটা দেখে নিই যে ফ্যান মোটরে জল যায় না, তাহলেই কিন্তু সেফ। কিন্তু না, এখানে সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে বোর্ড, এখানে যখনই জল মারবে তখন কিন্তু এই পার চলে আসবে। আর দেখতে পাচ্ছ এর কিন্তু যে ইটা আছে, কন্ডেন্সারটা আছে, কন্ডেন্সারটা কিন্তু সিঙ্গেল রোলের। ডবল রোলের যদি থাকতো জলটা একটু কম আসতো, সিঙ্গেল রোলের। এবার হাই স্পিড যখনই জল মেরেছে তখন কিন্তু এই বোর্ডে কিন্তু সম্পূর্ণ জল ঢুকে গেছে। হয় এখানে কভার দিতে হতো, নইলে কিন্তু জল এখানে মারারই দরকার ছিল না। আর অবশ্যই জল মারার দরকার ছিল। আর দেখা আমরা যেহেতু টেকনিশিয়ান, আমাদের দেখা উচিত ছিল, কিন্তু এবার না দেখে আমরা যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু সম্পূর্ণ আমাদেরকে করতে হবে। তার কারণ হচ্ছে কাস্টমার কিন্তু এখানে কোনো মতেই টাকা পয়সা দিবে না। এই বোর্ডটা ঠিক করতে হোক, যাই করতে হোক, সম্পূর্ণ আমাদেরকে ঠিক করে দিতে হবে। কারণ কাস্টমার আগে দেখেছে চালু আছে, আমরা সার্ভিস করার পর যখন চালাচ্ছি তখন কিন্তু আর চলছে না। তো তোমাদের কাছেও যেমন এরকম ভুল না হয় একবার অবশ্যই দেখে নাও, যে বিশেষ করে ডাইকিন এসি।